আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওয়াসিম আকরাম, অটোমেশন ইনস্ট্রাক্টর। গবেষণা লার্নিং একাডেমির পক্ষ থেকে আজকের এই গুরুত্বপূর্ণ লেসনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বেশিরভাগ ইঞ্জিনিয়াররাই সবসময় কন্টিনিউয়াস স্ক্যানে প্রোগ্রাম রান করে থাকে এবং এইখানেই সবথেকে বড় ভুলটি লুকিয়ে থাকে তাদের, কিন্তু তারা কখনোই ফাইন্ড আউট করতে পারে না। কন্টিনিউয়াস মোডে লজিক দ্রুত ঘুরতে থাকে বলে অনেক ক্ষুদ্র ভুল চোখে পড়ে না, কিন্তু যদি আপনি সিঙ্গেল স্ক্যান মোডে চালিয়ে থাকেন তাহলে যে ভুলগুলো আপনি মাসের পর মাস ধরতে পারেননি সেগুলোই লাইন বাই লাইন চোখে আপনার সামনে ভাসবে। আরও বড় ব্যাপার হচ্ছে সিঙ্গেল স্ক্যান টেস্ট করলেই আপনার স্ক্যানিং টাইম আরও রিডিউস হয়ে যাবে, যার ফলে মোশন কন্ট্রোল সিস্টেম, স্টেপার মোটর, সার্ভো মোটর, যেখানে আমাদের প্রচুর প্রিসিশন এবং স্কেলিং টাইম খুবই কম দরকার, সেসব ক্ষেত্রে আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এসবের রেসপন্স আরও দ্রুত হয়ে যাবে। ট্রেনিং টাইম কমে যাবে, টিউনিং সহজ হয়ে যাবে এবং আপনার পুরো অটোমেশন সিস্টেমকে পারফরমেন্সের দিক থেকে আরও এক ধাপ উপরে তুলে নেবে। আজকের ভিডিওটা দেখলে আপনি বুঝে যাবেন কেন কন্টিনিউয়াস স্কেলে আটকে থাকলে আসল ভুলগুলো ধরা যায় না, আর সিঙ্গেল স্ক্যানই হচ্ছে সেই ভুলগুলো ধরার একটি গোপন অস্ত্র। যে কোনো অটোমেশন ইঞ্জিনিয়ারের ইফিসিয়েন্সি দ্বিগুণ করে দিবে যদি এই ট্রিক্সটি তারা জেনে থাকে। তাই চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। আমি আপনাদের বোঝার সাপেক্ষে একটি প্রোগ্রাম রিমেক করে রেখেছিলাম। তো এটা হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম। এখানে যদি আমরা সিমুলেশন করে থাকি, এই সিমুলেশনটা কিন্তু আমরা কন্টিনিউয়াস স্ক্যান সাইকেলে করে থাকবো, নট সিঙ্গেল স্ক্যান সাইকেল। কন্টিনিউয়াস স্ক্যান সাইকেলটা কীভাবে আসলে হয় আপনাদেরকে দেখাই। আমি এখন সিমুলেশন মোড অন করে রেখেছি। এখন জাস্ট আমরা আমাদের ইনপুট বাটনটায় এনার্জাইজড করব। এনার্জাইজড করলেই দেখতে পারবেন যে আমাদের বাকি যে সম্পূর্ণ প্রোগ্রামটি করেছি এটা তো একটি স্ক্যান সাইকেলের মাধ্যমে সম্পূর্ণ হয়ে থাকে, তাই না? এই স্ক্যান সাইকেলটা কত দ্রুত হয়, যেটা আমরা সাধারণত নর্মাল মানুষ বা নর্মাল প্রোগ্রামাররা বা নর্মাল অটোমেশন ইঞ্জিনিয়াররা এটা ক্যাচ করতে পারে না। দেখুন, আপনি এখনই দেখাচ্ছি আমি। দেখুন, আমরা i0.0-তে ক্লিক করার সাথে সাথে আমাদের প্রোগ্রাম চালু হয়ে গেছে। আমি স্ক্যান সাইকেল দিয়েছি হচ্ছে 2 সেকেন্ড। দ্যাটস ওয়াই অনেক দ্রুত এটা কাউন্টিং শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমরা একবার রিসেট করে নিই, আরেকবার চালাই। দেখুন আমাদের লোডটি কিন্তু অন হয়ে গেছে এবং আমাদের কাউন্ট 1 করে ফেলছে। এখন আমরা আবার অফ করে দিলাম, আবার প্রেস করলাম। এটা হচ্ছে কন্টিনিউয়াস স্ক্যান সাইকেল। এখানে যদি কোনো ফল্ট হয় আমাদের খুঁজে বের করা কিন্তু খুবই মুশকিল এবং আমরা প্রতিটা স্ক্যান সাইকেল ইন্ডিভিজুয়ালি দেখতে পারবো না আলাদা করে। আমরা জানি যে আমাদের স্ক্যান সাইকেলটি হচ্ছে দেখতে এমন, কিন্তু এটা হচ্ছে কন্টিনিউয়াস স্ক্যান সাইকেল। কিন্তু আমরা দেখব হচ্ছে সিঙ্গেল স্ক্যান সাইকেল। আমরা যদি সিঙ্গেল স্ক্যান সাইকেলটা ধরতে পারি বা বুঝতে পারি, সেক্ষেত্রে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা আরও কমে যাবে এবং যে ভুলগুলো আমরা নর্মালভাবে আমরা কন্টিনিউয়াস স্ক্যান সাইকেলে দেখতে পারি না, সেটা আমরা সিঙ্গেল স্ক্যান সাইকেলে একদম স্টেপ বাই স্টেপ দেখতে পারবো। তাই চলুন আমরা সিঙ্গেল স্ক্যান সাইকেলটা আসলে কিভাবে করে বা কীভাবে আমরা দেখে এটা আমরা এখন দেখি। আমাদের সিমুলেশনটা রয়েছে, এটা হচ্ছে আমাদের সিমুলেশন। তো সিমুলেশনের এখানে এক্সিকিউট অপশনটা আছে। এক্সিকিউট অপশনে গেলে আমাদের স্ক্যান মোড, আমাদের এখানে স্ক্যান মোড হিসাবে আমাদের কন্টিনিউয়াস স্ক্যান সাইকেল দেওয়া আছে, কিন্তু আমাদের দরকার সিঙ্গেল স্ক্যান সাইকেল। ঠিক আছে, আমরা এখন সিঙ্গেল স্ক্যান সাইকেল দিয়ে দিলাম। এখন দেখুন এখানে দেওয়া আছে সিঙ্গেল স্ক্যান সাইকেলটা আসলে কিভাবে কন্ট্রোল করতে হয় বা কিভাবে এটা টেস্ট করতে হয় সিঙ্গেল স্ক্যান সাইকেলে। এখানে F4 দিয়ে হচ্ছে নেক্সট স্ক্যান সাইকেল, অর্থাৎ একটা স্ক্যান সাইকেল কমপ্লিট হওয়ার পরে নেক্সট স্ক্যান সাইকেলে যাওয়ার জন্য আমরা F9 প্রেস করলে আমাদের নেক্সট স্ক্যান সাইকেলে মুভ করবে। আর F7 হচ্ছে আমাদের পজ, আমাদের স্কেল সাইকেলটি পজ করে দেয়। ঠিক আছে, আমরা এখন সিলেক্ট করা হয়ে গেছে অলরেডি আমাদের সিঙ্গেল স্কেল সাইকেল। তো এখন আমরা সিমুলেশন করে আসলে দেখি এটা কীভাবে কাজ করে। ঠিক আছে, এখন আমরা জাস্ট অন বাটন প্রেস করব। ঠিক আছে, দেখেন অন বাটন প্রেস করার সাথে সাথে আমাদের যেটা কন্টিনিউয়াস স্কেল সাইকেল, এই কন্টিনিউয়াস স্কেল সাইকেলই কিন্তু আমাদের পুরো সাইকেলটি একবার চলে আবারই অফ হয়ে যেত। কিন্তু এখন দেখেন আমি জাস্ট প্রেস করে রেখেছি, কিন্তু আমাদের আউটপুট এখনও অন হয়নি। ঠিক আছে, আমি এখন প্রেস করে F9-এ প্রেস করব, তাহলে দেখবেন একটা আমাদের স্ক্যান সাইকেল। দেখেন আমাদের F9 প্রেস করার সাথে সাথেই কিন্তু আমাদের নেক্সট স্ক্যান সাইকেলে চলে গেছে, আমাদের সবগুলো আউটপুট অন হয়ে গেছে। এখন আমরা যদি আরেকবার F9 প্রেস করি তাহলে আমাদের নেক্সট স্ক্যান সাইকেলে যাবে। দেখেন আমাদের কাউন্টিং করা শুরু হয়ে গেছে।
তো এখানে কাউন্টিং করছে দেখেন মিলি সেকেন্ড, আমরা এটা দেখতে পারতেছি। আমি যতবার F9 প্রেস করতেছি ততবার আমাদের এই কাউন্টিং বা টাইম ভ্যালুটা কমছে। দেখুন আমি প্রেস করতেছি, আমি বারবার প্রেস করলে এই টাইমটা কমছে। দেখুন আমরা সিঙ্গেলভাবে একদম একটা সিঙ্গেল স্ক্যান সাইকেল কীভাবে কাজ করতেছে এটা আমরা দেখতে পারতেছি। এই ক্ষেত্রে আমাদের ভুল ডিটেকশন করাটা খুবই সিম্পল হয়ে যাবে। ঠিক আছে, আমি প্রেস করে ধরে রাখতেছি। দেখুন প্রেস করে ধরে রাখার সাথে সাথে এটা একসাথে অনেকগুলো স্কেল সাইকেল সম্পূর্ণ হচ্ছে, এই কারণে দ্রুত দেখাচ্ছে। দেখুন এখন আমাদের এই স্কেল সাইকেলটা শেষ হলো। এখন আমাদের নেগেটিভ এডস, আমরা কন্টিনিউয়াস লুপে কখনই দেখতে পারবো না যে এটা হচ্ছে এনার্জাইজড হয়ে তারপর হচ্ছে আমাদের এটা কাউন্টিং হচ্ছে। এখন আমরা নেক্সটে প্রেস করব F9-এ। দেখুন তাহলে আমাদের প্রেস করার এনার্জাইজড অবস্থায় যে লাইনটা দেখতে পাচ্ছেন নেগেটিভ এডসের, এটা এখন চলে যাবে নেক্সট স্ক্যান সাইকেলে যাওয়ার সাথে সাথে। দেখুন চলে গেছে কিন্তু, এবং আমাদের কাউন্টার 4 কাউন্ট করে ফেলেছে। এখন যদি আমি পুরা সিস্টেমটাকে অফ করে দিই নেগেটিভ এডস দিয়ে বা হচ্ছে স্টপ বাটন দিয়ে, ঠিক আছে আমি এখন স্টপ বাটন প্রেস করলাম। এখন প্রেস করলাম কিন্তু আমাদের কিছু হয় না, কারণ আমাদের এটা একদম সিঙ্গেলভাবে স্ক্যান সাইকেলটা দেখাচ্ছে। ঠিক আছে, আমি এখন F9 প্রেস করলাম। দেখেন F9 প্রেস করার সাথে সাথে আমাদের এটা কিন্তু এনার্জাইজড হয়ে গেছে এবং আমাদের সিস্টেমটাকে অফ করে দিয়েছে। আরেকবার দেখাই অন করে। দেখুন আমাদের পুরো সিস্টেমটা অন হয়ে গেছে সাথে সাথে, পালস পাওয়ার সাথে সাথে। এইগুলো কিন্তু আমরা কন্টিনিউয়াস স্কেল সাইকেলে কখনই ধরতে পারবো না বা দেখতে পারবো না, কারণ হচ্ছে এগুলো সব মিলি সেকেন্ডে কাউন্টিং হচ্ছে। আমাদের মিলি সেকেন্ড ক্যাচ করা খুবই ডিফিকাল্ট। এই জন্য আমরা যদি সিঙ্গেল স্কেল সাইকেলে কাজ করি বা টেস্ট করি সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য সহজ। দেখেন আমাদের 10 মিলি সেকেন্ডে চলে আসছে। এখন আমি যদি আবারই F7-এ প্রেস করি, আমাদের এটার কাউন্টিং শেষ। এখন আমাদের নেগেটিভ এডসটা এনার্জাইজড হয়েছে, এখন হচ্ছে 5 কাউন্ট করে দিয়েছে আমাদের কাউন্টারটি। এখন আমি আবারই F9 প্রেস করলাম। দেখুন হয়ে গেছে, আমাদের এনার্জাইজ চলে গেছে। কিন্তু আমাদের কখনোই কন্টিনিউয়াস স্কেল সাইকেলে এই ভিউগুলো কখনোই আমরা দেখতে পারতাম না। এখন আমি রিসেট করব। রিসেট, ঠিক আছে। এখন আমি F9 প্রেস করব, দেখবেন এটা এখনই অফ হয়ে যাবে। অফ হওয়ার আগে আমাদের এটা কিন্তু এনার্জাইজড হবে, কিন্তু আমরা সাধারণ কন্টিনিউয়াস লুপে কিন্তু আমরা এটা কখনোই দেখতে পারবো না। দেখুন আমাদের এনার্জাইজড হয়েছে এবং সাথে সাথে আমাদের ফ্লিপ ফ্লপ RS ফাংশনটি অফ হয়ে গেছে। তা আসলে এটাই হচ্ছে সবথেকে বড় সুবিধা, যেটা আমরা কন্টিনিউয়াস স্ক্যান সাইকেলে কখনই মেজার করতে পারবো না। তো এই ভিডিওতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে সিঙ্গেল স্ক্যান সাইকেলটা আমাদের জন্য কতটুকু গুরুত্ব বহন করে একদম প্রপার প্রিসিশনের জন্য। যেসব জায়গায় আমাদের একদম নিখুঁত প্রিসিশন দরকার, যেমন স্টেপার মোটর, যেখানে আমাদের স্ক্যান সাইকেল যত বেশি কম হবে আমাদের প্রিসিশন কাটিং, সিএনসির মধ্যে যে আমাদের কাটিং টুলগুলো রয়েছে সেখানে আমাদের স্টেপার মোটর, সার্ভো মোটর ইউজ করে থাকি। সেক্ষেত্রে আমাদের খুব প্রিসিশনের দরকার হয়। সেখানে আমাদের সাধারণ অবস্থায় হয়তো মিলি সেকেন্ড বা হচ্ছে সিঙ্গেল স্ক্যান সাইকেল প্রয়োজন হয় না, কিন্তু এসব ক্ষেত্রে প্রিসিশনের জায়গার ক্ষেত্রে আমাদের এই প্রিসিশনের ক্ষেত্রে সিঙ্গেল স্ক্যান সাইকেল এবং মিলি সেকেন্ডটা খুবই প্রয়োজন। যত বেশি নিখুঁত এবং প্রিসাইজড হবে আমাদের কাটিং তত অ্যাকুরেসি তত নিখুঁতভাবে হবে। তো আশা করি আজকের ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন আসলে সিঙ্গেল স্ক্যান সাইকেল কীভাবে টেস্ট করতে হয় এবং এই টেস্টের মাধ্যমে কীভাবে আপনারা ফল্ট ডিটেকশন করবেন। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি 24 ঘন্টার মধ্যেই আপনাদের রিপ্লাই দিয়ে থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।